আজকের ভিডিওতে আপনারা দেখবেন এক গানে রাতারাতি ভাইরাল শিশু শিল্পীদের। আজ থেকে কয়েক বছর আগে যাদের গানগুলো সোশ্যাল মিডিয়া সহ পুরো দেশ মাতিয়ে রেখেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে এবং কি করছে তারা এখন। আমার মন বসে না শহরে, ঈদ পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। চাঁদওয়ালা মুখড়া লেকে চলো না বাজারে, চাঁদওয়ালা। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি রান্না গলি বয়, ঢাকাইয়া গলি বয়, আমি রান্না গলি বয়, ঢাকাইয়া গলি বয়। হিপ হপ বা র‍্যাপ গানের এক নতুন বিষয় বলিউডের সিনেমা গালি বয় আদলের এক প্রতিভার নাম রানা। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই নাই, মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই, এভাবেই বেঁচে আছি। সেই সময় নিজের কষ্টের জীবন কাহিনীর একটি গান গেয়ে তুমুল আলোচনায় 10 বছরের এই রানা। শিল্পী হিসেবে এই সুবিধা বঞ্চিত রানাকে খুঁজে পাওয়ার গল্পটাও বেশ মজাদার। রানা ছিল একজন পথ শিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে গান শোনাতে এবং সেখান থেকে কিছু টাকা উপার্জন করে পেট চালাতো। এটাই ছিল তার নিত্যদিনের কাজ। একদিন হঠাৎ দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবিবের মাহমুদের সাথে। সে সময় রানা তাবিবের কাছে বায়না ধরে তাকে বাইকে চড়াতে হবে। তারপর বাইক চড়া অবস্থায় রানা তাবিবকে একটি র‍্যাপ গান শোনায়। তারপর তাবিবের তখনই বুঝে গিয়েছিল এই রানাকে দিয়ে অনেক বড় কিছু করা সম্ভব। এরপরই এই মাহমুদের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালি বয় রানা। 5 লাখ কোটি থেকে 500 কোটি দাও, 300 কোটি দিয়ে স্কুল গড়ে দাও, 200 এরপর একের পর এক হিট গান দিয়ে মানুষের মনে অল্প সময় জায়গা করে নিয়েছে গালি বয় রানা প্লাস তাবিবের মাহমুদের সাথে। আমার খুব আফসোস হয় বাংলাদেশে এমন প্রতিভাবান শিশু শিল্পী থাকতে গান্ডু সাকিবের মতো সিঙ্গার কিভাবে সুমাইয়া কিংবা আগুনকে দিয়ে গান করায়। এই আমি রান্না গলি বয়, থাকি চুপচাপ, আমি ভাঙা লাঠি দিয়ে আমারই বড় বড় স্টাফ, এটা কামরাঙ্গি চোর। এরপরে রয়েছে 2021 সালে এক গানে রাতারাতি ভাইরাল হওয়া আরেক জনপ্রিয় শিশু শিল্পী সহদেব। আসলে তার নাম শুনে না চিনলেও গান শুনে আপনার ঠিকই চিনবেন। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, चस्सा मेरा प्यार है जान तुझे किया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। এই গানের বিহাইন্ড দ্য সিন এর থেকে বলতে গেলে সে তার স্কুলে এই গানটি তার স্যারকে গেয়ে শোনাচ্ছিল এবং কেউ একজন এটি তার মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়। তারপরে শুরু হয় এই গানের জনপ্রিয়তার টার্নিং পয়েন্ট এবং এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে গানটি আবার নতুন করে রিমেক করে, যেটিতে বর্তমানে ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। এছাড়াও তাকে নিয়ে অনেক বড় বড় সিঙ্গাররা এবং ইউটিউবাররা ভিডিও তৈরি করেছে। এতে সে সেই সময় মোটামুটি অনেক আর্থিক সহযোগিতা পেলেও বর্তমানে তার কি অবস্থা সেটা জানা যায়নি। যাই হোক গাইস, এরপর রয়েছে জাহিদ। কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ ইউটিউবের কল্যাণে যার জীবন বদলে গিয়েছে। ইউটিউব বললে ভুল, কেননা সে এই 2015-16 সালে ইউটিউব বা স্মার্টফোন ছিল না সবার হাতে হাতে। কিন্তু 2015-16 বা তারও আগে দেখা হয় এক ইউটিউবারের সাথে। তার কাছে এসে জাহিদ গান শোনাতে চায় এবং তারপর তাকে মধু হয়ে গানটি শোনায়। পরে সেই ইউটিউবার তার গানটি মোবাইলে রেকর্ড করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তা ব্যাপক আকারে প্রশংসিত অর্জন করে। জাহিদ মূলত কক্সবাজারে আসা পর্যটকদের গান শোনাতো এবং তারা খুশি হয়ে যা দিত তাই নিত জাহিদ। সে কিছু বকশিশ দিত, আমি সেগুলো নিয়ে গিয়ে আম্মুকে দিতাম। তারপর জাহিদকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অনুষ্ঠানের আমন্ত্রণ আসতেই রইল এবং 2022 সালে কুড়েঘর ব্যান্ড তার সাথে দেখা করে। এনিওয়ে গাইস, তারপর রয়েছে ইন্ডিয়ার আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। ওয়েট, যারা নাম শুনে চিনছেন না তারা এই গানটি শুনুন। কি এখন কিছু মনে পড়লো? হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে।
জিগার ঠাকুরের বাবার খুব ইচ্ছে ছিল সে একজন শিল্পী হবে, কিন্তু কোনো এক সমস্যার কারণে সে হতে পারেনি। তাই তার ছেলে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী বানানোর প্রবল ইচ্ছা। আর এই ছোট্ট ছেলেটার কিন্তু ভালো প্রতিভা রয়েছে, আশা করা যায় সামনে খুব ভালো কিছু করবে। এরপরে রয়েছে সৌরভ ইসলাম। 2018-19 সালের দিকে তার গানগুলো বেশ জনপ্রিয় ছিল, বিশেষ করে আউস করে বাপে আমায় করাইছে যে বিয়া, পাগলি তোর পাগলা কই কিংবা ধোকা গানের মতো হিট গান। আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে পুইরা হব চাই, ভালোবাসা মানে সকলে তো বোঝে না। মোটামুটি সফল মানুষের পেছনে একজন মানুষ থাকে, তেমনি তার পেছনে রয়েছিল তারই বড় ভাই আকাশ ইসলাম। চিপচিপে করুন কানি রূপ তার টাটকা, আগে এমন দেখিনি তো জানোই নিছান। এখন সৌরভ গান গাইতে তেমন একটা দেখা না গেলেও বিভিন্ন সময় প্রাঙ্ক ভিডিও করে থাকেন সৌরভ ইসলাম। তোমারও খালি বয়সটাই সুন্দর, ওই নাক ঠোঁট লিপস্টিক ওই কিছু সুন্দর না, বুঝো নাই? লিপস্টিক কখন দিলাম আমি? কি ভাই এরকম কেন ভাই, তোমার কি শরম নাই? আমি এখানে একটা পরপুরুষের সাথে তুমি বসে। তারপর আমাদের লিস্টে রয়েছে রিসেন্ট বাংলাদেশের ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। তার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনারা মোটামুটি সবাই জানেন। সে একসময় পথে পথে ভিক্ষা করত, কিন্তু হঠাৎ দেখা হয় আজিম ব্লক নামে এক ইউটিউবারের সাথে। তারপর তার খালি গলায় একটি গান রেকর্ড করে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়, যেটা সেই সময়ের দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে গগন সাকিব তাকে তার স্টুডিওতে নিয়ে আসে এবং তার বেশ কয়েকটি গান রেকর্ড করে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় এবং তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন। স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি, কেন পরিবার পরিজনে রাইখা আইসি রে প্রবাসে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।